অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাও কিন্তু মনে করছে নির্বাচন কমিশন। লাগাতার সেই খবর আমরা তুলে ধরছি রিপাবলিক বাংলার পর্দায়, সেই খবর লাগাতার আপনাদের দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আকাশীপাড়া, কখনো নদিয়া, কখনো একাধিক জায়গায়, নদিয়ার আকাশীপাড়া, আবার অন্যদিকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিভিন্ন জায়গাতে যখনই নির্বাচনী প্রচারে যাচ্ছেন সেখান থেকে বারবার তিনি বিস্ফোরক মন্তব্য করছেন, মানুষজনকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম বাতিল নিয়ে মানুষজনকে কিভাবে ভুল বোঝাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন, উত্তরপ্রদেশ অযোধ্যা থেকে নাকি 200 গাড়ি কেন্দ্রীয় বাহিনী আসছে হামলা চালানোর জন্য। ভাবুন একবার, যিনি এতদিন এই রাজ্যের প্রশাসনিক প্রধান ছিলেন, তিনি এখন ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি কি বলছেন? তিনি বলছেন নাকি উত্তরপ্রদেশ অযোধ্যা থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে আনা হচ্ছে মানুষজনের উপরে হামলা চালানোর জন্য। এটা নাকি 15 থেকে 25 দিনের খেলা। এটা কিসের খেলা? এটা উৎসব, এটা গণতন্ত্রের উৎসব, মানুষজন ভোটের উৎসবে সামিল হবে। আর সেখানে কি ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবার সেই রিপাবলিকের খবরের পর ফুটে যাওয়ার তথ্য ডিওর কাছ থেকে চাইল কমিশন। মুর্শিদাবাদে ওয়াকফ হিংসায় খুন হয়েছিল বাবার ছেলে। যাত্রাবাদী কুপিয়ে খুন করা হয়েছিল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তবে প্রতিশ্রুতির সার এখনো পর্যন্ত কোনো অর্থ পাওয়া যায়নি চাকরি। হরগোবিন্দ দাসের জমানো যেটুকু পুঁজি ছিল তাতেই কোন রকমের সংসার চলছে। কাজের জন্য অন্যে হয়ে ঘুরছে ছোট ছেলে সমর্থ দাস। টাকা জোগাড় করে অত্যন্ত কষ্টে ভাঙা ঘর সারিয়েছেন পারুল। রিপাবলিকের ক্যামেরার সামনে রীতিমতো কান্নায় ভেঙে পড়ছেন হরগোবিন্দ দাসের স্ত্রী। প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছিলেন যে চাকরি দেওয়া হবে, কিন্তু তারপরেও চাকরি দেওয়া হয়নি। এখনো পর্যন্ত যে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেছিল সেটুকু মেলেনি। একের পর এক বিস্ফোরক মন্তব্য করে কান্নায় ভেঙে পড়েছেন হরগোবিন্দ দাসের স্ত্রী। আগে ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল শামসেরগঞ্জ, জাফরাবাদ, যেখানে হরগোবিন্দ দাসকে কার্যত ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। তারপর এখন কি অবস্থা পরিবারের? কেউ কি খোঁজ নিয়েছেন? কথা বলবো তার স্ত্রীর সাথে। কেউ খোঁজ নিয়েছে? কেউ আসেনি। ওই বলা সবাই কোনো লোক থাকে থেকে কেউ আসেনি। তৃণমূলের পক্ষ থেকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল, চাকরি পেয়েছেন? না, আমার কোনো মাকে দেয়নি। চাকরি দেয়নি। পরিবারের দুজনকে একেবারে নৃশংসভাবে খুন করা হয়েছিল। কেমন করে আমরা এই বুকে পাতা সব কেমন করে রাস্তা দিকে তাকে আমার স্বামীকে এখান থেকে টেনে গিয়ে ওই সোনানে কেটে ফেলে আমার ছেলেকে কাছে কাটা করে আমার আমরা তলায় কেটে ফেললে। এবার তো ভোট আসছে, কেউ কি আসছে প্রতিশ্রুতি দিতে? না, কেউ আসেনি, এখন পর্যন্ত কেউ আসেনি। শাসক দলের তৃণমূলের কোনো নেতা, কোনো মন্ত্রী কেউ আসেনি? না, কেউ আসেনি। ওই তখনই এসেছিল, ওই নিয়ে যাওয়া আসা করে শুভেন্দ্রই করে। কি শুভেন্দ্র? আমরা তো বিএসএফ ক্যাম্প চাইছি, ভরসা বিএসএফ ক্যাম্প না দিলে কি করে হবে? আর বিএসএফ ক্যাম্পটাই চাইছে? হ্যাঁ, বিএসএফ ক্যাম্প চাইছি, কি না তো আমরা তো বাঁচবো না। আমার তো কেটে যাবে কি যাবে, আমাদের তো সবসময় আতঙ্ক লেগে আছে। কি ভোট ফুটালে বা কি হবে না হবে কি করে বলা যাবে? কেউ বলছি যে কোনো পার্টির লোক আমার বাড়ি আসেনি এক পর্যন্ত, এখনো আসেনি এখানে কোনো পার্টি। এই যে যখন ঘটনা ঘটেছিল 1 বছর আগে, তখন অনেকে এসেছিল, তারা বলেছিল যে আপনাদের জন্য এই করে দেবো, তাই করে দেবো, টাকা দেবো, চাকরি দেবো, অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। দিয়েছে কিছু? না, কিছু নাই, কিছু দেয়নি, কেউ আর আসেনি। কথা বলছিলাম হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাসের সঙ্গে। এই বৃদ্ধা এখন কিভাবে তার সংসার চালাবেন সেই কথাই কিন্তু বুঝতে পারছেন না। ভোটের কারণে কিছু বিএসএফ আধিকারিক তারা এখানে রয়েছেন, একটি অস্থায়ী ক্যাম্প করে তাদেরকে রাখা হয়েছে বলে কিছুটা নিশ্চিন্তে এখানে থাকতে পারছেন তারা। কিন্তু তারা যদি চলে যায় তখন কি হবে, প্রশ্ন তুলছেন মৃত হরগোবিন্দ দাসের স্ত্রী। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, জাফরাবাদ।
অসহায় অবস্থায় রয়েছে হতভাগ্য পরিবার। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রতিশ্রুতি দিয়েছিলেন একবার মনে করেন। ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। কিন্তু মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে, দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি, এইটুকু ভরসা আপনারা করতে পারেন। মুফাসসিরের বিরুদ্ধে কড়া বার অ্যাসোসিয়েশন সোজাসুজি স্বর্ণালীর খবরের জের। কারণ প্রথম আমি এখানে সওয়াল করেছিলাম যে কেন মুফাসসিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেন তাকে সাসপেন্ড করা হচ্ছে না, কেন তার লাইসেন্স বাতিল করা হচ্ছে না। মোথাবাড়ির অশান্তিতে মূল অভিযুক্ত এই মুফাসসিরুল ইসলাম, লাইসেন্স বাতিল হবে, একদম কোর্টে ঢুকতে দেওয়া উচিত নয়। রুজু হতে চলেছে মোথাবাড়ির ঘটনা এবং একটি নয় একের বেশি মামলা রুজু হতে পারে তেমনটা সূত্র মারফত খবর। এবং দিল্লিতে যেহেতু এনআইএ থানায় রয়েছে, মামলা রুজু করার পর সেই এফআইআর কপি পাঠানো হবে কলকাতায় এনআইএ যে আদালত, সেখানে পাঠানো হবে এবং আদালতে এফআইআর কপি জমা পড়ার পর তদন্তকারীদের তরফ থেকে অভিযুক্তদের প্রোটেকশন ওয়ারেন্ট অর্থাৎ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তার কারণ যেহেতু অভিযুক্তরা এই মুহূর্তে রয়েছে মোথাবাড়ি থানার হেফাজতে এবং কালিয়াচক থানার হেফাজতে, তাদের থেকে যে সমস্ত অভিযুক্তরা রয়েছে তাদেরকে নিজেদের হেফাজতে চাইবে এবং তারপরেই তদন্ত শুরু করতে পারবে। এবং আজকেই সেই প্রক্রিয়া অর্থাৎ এফআইআর রুজুর যে প্রক্রিয়া, মামলা রুজুর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়েছে, তার উপর ভিত্তি করেই তারা তদন্ত এগিয়ে নিয়ে যাবে এবং রাজ্য পুলিশের যে মামলাগুলি রয়েছে তার পূর্বে সেটাকে উপর ভিত্তি রেখেই মামলা রুজু করা হবে এবং পরবর্তীতে আপাতত ইউপিএ ধারা যোগ হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে দিল্লিতে এনআইএ সদর দপ্তর। রাজ্য পুলিশ যে সমস্ত ধারাতে মামলা রুজু করেছে সেই ধারাগুলিতে থাকতেই পরবর্তীতে নতুন ধারাও সংযোজন করা হতে পারে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় ইউপিএ ধারা যোগ করার প্রয়োজন, সেটা ইউপিএ ধারা যোগ করা হতে পারে বলে এনআইএ সূত্রে খবর। ধন্যবাদ। মোথাবাড়ি কাণ্ডে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। ঘটনার নেপথ্যে মূল মাথা কারা, তাদের গ্রেফতার করতে হবে নির্দেশ প্রধান বিচারপতির। অবিলম্বে এনআইএ কে তদন্ত শুরুর নির্দেশ। বিচারক হেনস্থার ঘটনায় মুখ্য সচিবকে তুলোধনা সুপ্রিম কোর্টে। মোথাবাড়ি কাণ্ডে মুখ্য সচিবকে তিরস্কার সুপ্রিম কোর্টে। গোটা ঘটনার জন্য মুখ্য সচিবকেই দায়ী করল সর্বোচ্চ আদালত। ক্ষমা চেয়েও পার পেলেন না দুষ্মন্ত দাড়িওয়ালা। কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে বিচারকদের ঘন্টার পর ঘন্টা আটকে রেখে প্রতিবাদের নামে গুন্ডামি চলেছিল বুধবার মধ্যরাত পর্যন্ত। সেই বিচারক হেনস্থার ঘটনায় মুখ্য সচিবকে তুলোধনা করেছে সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে প্রশ্ন করেন, হাইকোর্টের প্রধান বিচারপতির ফোন ধরেননি কেন, মোবাইল ফোন নাম্বার শেয়ার করেননি কেন, নিষ্ক্রিয়তার একটা সীমা থাকা উচিত। তিরস্কার করে মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচি। কেন এই গন্ডগোলটা হবে না, এটা হতে দেবো না। এই বলার মতন দম প্রশাসন হারিয়ে ফেলেছে, কারণ প্রশাসনের মাথায় যিনি, তিনি নানান ছলচাতুরি করে, এবং এখানেও তাই। প্রধান বিচারপতি সূর্যকান্ত মুখ্য সচিবের উদ্দেশ্যে বলেন, এই ঘটনা আপনি ও আপনার প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা। আপনার নিষ্ক্রিয়তার জন্য কমিশনকে এই অবস্থায় পড়তে হয়েছে। আপনাদের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে গেছে। একগুঁয়ে আমলাতান্ত্রিক মনোভাব অন্য রাজ্যেও দেখছি। কারোরই ফোন ধরেননি, ফাউল প্লে হয়েছে। অবিলম্বে পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে বা কেন্দ্রীয় ক্যাডারের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এদেরকে এনে বসানো দরকার। দুষ্মন্ত নারীওয়ালাকে ভর্ৎসনা প্রধান বিচারপতি। আপনার পদমর্যাদা এতটাই বেশি যে হাইকোর্টের প্রধান বিচারপতির মতো ছোট মানুষরা আপনাকে যোগাযোগ করতে পারেন না। দয়া করে নিজেকে একটু নিচে নামিয়ে আনুন, যাতে প্রধান বিচারপতির মতো নগণ্য মানুষরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন মুখ্য সচিব। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চাইতে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মোথাবাড়ি কাণ্ডে এনআইএ কে তদন্তভার দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ। ঘটনার নেপথ্যে মূল মাথা কারা, তাদের গ্রেপ্তার করতে হবে। প্রয়োজনে নতুন করে এফআইআর করতে পারবে এনআইএ। অবিলম্বে নথি ও ধৃতদের হস্তান্তরের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। ছেলেরা মারধর করে হাতের ব্রেসলেট ভেঙে মুখটা ফাটিয়ে
এইখান দিয়ে ফাটি এখন জল খেতে পারছে না, জল খেলে এখানে কটকট করে আওয়াজ হচ্ছে, কি ভেঙে গেল কি হলো ভগবান জানে, কিসের জন্য এইটা। এবং এই ছেলেটি ফেডারেশনের কর্মী, সে কাজ করে টালিগঞ্জ ফিল্ম ট্রেডে, সে কাজ করে এবং তাদের হাত আছে মাথার উপর, আরো মারধর করার একটা ওদের মাথার উপর একটা আশ্রয় আছে। ধরে টিএমসি গন্ডগোল করছে, নমিনেশন করতে দিচ্ছিল। আমরা সেই 18 সালের পঞ্চায়েত নির্বাচনে দেখেছি আমাদের লোকদের নমিনেশন করতে দেওয়া হয়নি, আটকে রাখা হতো, মারপিট করা হতো। গতবারে মিউনিসিপালিটি ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন তাই দেখেছি। এখন সেটা বিধানসভা ইলেকশনে চলে গেছে, হারার ভয়েতে হিংস্র হয়ে গিয়ে এগুলো করছেন। সারা ভারতবর্ষ দুনিয়ার সামনে আমাদের মুখ পড়ে যাচ্ছে। রাজনীতির প্রবেশ, মোথাবাড়ি কাণ্ডে শোকজের পর সুপ্রিম কোর্টের তীব্র তিরস্কারের মুখে মুখ্য সচিব, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন। রাহুলের মৃত্যু সুরক্ষার দাবিতে আজ থেকে স্টুডিও পাড়ায় কর্মবিরতি, অভিযুক্তদের আড়াল করছে সরকার। পুলিশকে কেস ডায়েরি কেন্দ্রীয় এজেন্সিকে হস্তান্তরের নির্দেশ প্রধান বিচারপতি, মূল চক্রী ও সহযোগীকেও হ্যান্ড ওভার। মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও, উস্কানির অভিযোগে ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে বরখাস্ত হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের, ডিসিপ্লিনারি প্রসিডিং এর পর বহিষ্কারের সম্ভাবনা। মোথাবাড়ির অশান্তিতে বিজেপিকে আক্রমণ মমতার, নিমকে নিয়ে এসে বিজেপির ষড়যন্ত্র বলে তোপ তৃণমূল নেত্রী। মোথাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি প্রধানমন্ত্রী। মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করেছেন। আমরা কোনো অ্যাটাককে সাপোর্ট করি না।